বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কোন অবস্থায় ফিরবে, সেই পুরনো অবস্থায় নাকি রিফাইন্ড হয়ে? কি চাইছে দলের শীর্ষ নেতৃবৃন্দ? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন। আজকে আমার সঙ্গে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আনোয়ার হোসেন, আজকে আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগে সায়নে অপেক্ষাতেই দল, এবং এটা চলমান রাজনৈতিক যে পরিস্থিতি সেটা নিয়ে 6 পর্বের বিশেষ প্রতিবেদনের শেষ পর্ব প্রকাশিত হলো, এবং সেখানে আজকে আওয়ামী লীগকে নিয়ে আপনি প্রতিবেদনটি করেছেন। তো আসলে আপনার কাছে জানতে চাওয়া যে 2024 সালের যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো, এবং তারপরে অন্তর্বর্তীকালীন সরকার একটা লম্বা সময় গেল, এরপরে আবার নির্বাচিত হয়ে বিএনপি সরকার ক্ষমতা এসেছে, প্রায় 4 মাস হতে যাচ্ছে। তো এখন আসলে আওয়ামী লীগের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। একটা জিনিস হচ্ছে, মানে রাজনৈতিক অবস্থান যদি আমি বলি যে আওয়ামী লীগের দেশে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের খুব বেশি পরিবর্তন হয় নাই। মানে আপনি যদি চিন্তা করেন 2024 সালের 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির ম্যাক্সিমাম নেতাকর্মী, ইভেন তার দলের প্রধান শেখ হাসিনা তিনি সহ অনেকেই দেশের বাইরে চলে গেছেন, আত্মগোপনে চলে গেছেন। আর বেশিরভাগ বড় নেতাদের সবাই মোটামুটি কারাগারে আছেন বা পলাতক আছেন। তো এই অবস্থায় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে আওয়ামী লীগের উপর একটু প্রেশারটা বেশি ছিল, কারণ তখন জুলাই গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্ররা ছিল, তাদের দল থেকে একটা চাপ ছিল, জামাতের পক্ষ থেকে একটা চাপ ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে মানে আওয়ামী লীগ খুবই চাপের মধ্যে ছিল। ইভেন একটা পর্যায়ে এসে চাপ দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। তো এর মধ্যে 1.5 বছর গেল, একটা নির্বাচন আসলো, বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করেছে, কিন্তু খুব একটা পরিবর্তন হয় নাই। কারণ আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞার বিষয়টা ছিল, কার্যক্রম নিষেধাজ্ঞা, সেটা রয়েই গেছে। তারপর আওয়ামী লীগের নেতাদেরকে পেলে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, যাদেরকে বাইরে আছে, আর যারা ভিতরে গ্রেফতার আছেন তাদের প্রায় সবাই মোটামুটি কারাগারেই আছেন, জামিন খুব একটা হচ্ছে না। তো বলতে গেলে আওয়ামী লীগের আসলে দৃশ্যমান বা বাস্তবে কোনো পরিবর্তন খুব একটা হয়নি। আওয়ামী লীগ যেরকম তার পতনটা যেভাবে হয়েছিল সেই জায়গায় আছে, খুব বেশি পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি না আর কি। আচ্ছা, তাহলে আওয়ামী লীগের ফেরা নিয়ে দলের ভিতরে আসলে কি ধরনের আলোচনা হচ্ছে? হ্যাঁ, এখন ফেরার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি, সে টানা এর আগত টানা 15 সাড়ে 15 বছর সরকারে ছিল। এর আগে 96 টু 2001 পর্যন্ত ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধুর আমলে ক্ষমতায় ছিল। মানে আওয়ামী লীগের একটা হিস্ট্রি আছে, এই একটা বড় দল, এবং তাদের একটা কর্মী বাহিনী আছে। তো স্বভাবতই একটা প্রশ্ন জাগে যে আওয়ামী লীগ ফিরবে কিনা। মানে অধিকাংশ মানুষই মনে করে যে আওয়ামী লীগ হয়তো ফিরবে, এখন কিভাবে ফিরবে সেটা একটা বড় প্রশ্ন। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আপনার রাজনৈতিক বিষয়, আর একটা হচ্ছে ফৌজদারি। মানে আপনি ফৌজদারি বিষয়টা আমি আপনাকে বলি ক্লিয়ার করে। ফৌজদারি বিষয়টা হচ্ছে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, সেই সময় আপনি জানেন যে ম্যাস কিলিং হয়েছে, আন্দোলনকারীদের বিপুল সংখ্যায় মানে হত্যা করা হয়েছে। এটা এটার দায়ভার আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রীদের উপর মানে দায়ভার আছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বিচার চলতেছে। এটা একটা ফৌজদারি দিক। তাদেরকে আমাদের রাজনৈতিক বিশ্লেষক বা আমাদের বিশেষজ্ঞদের মোটামুটি মত এমনই যে তাদেরকে এই ফৌজদারি বিষয়টাকে তাদেরকে ফেস করতে হবে। ধরেন এটা যদি বিএনপি হোক বা ইন্টারিম সরকার হোক, যেই হোক, এই ফৌজদারি ব্যাপারটা তাদের এই যে কিলিংয়ের যে বিষয়টা, ওইটাকে তাদেরকে ফেস করাই লাগবে। কেউ এটা তো হয়তো ইম্পিউনিটি দিতে পারবে না। এক, দুই হচ্ছে রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যে 15.5 বছর যে পলিটিক্সটা করেছে, এই ওই পলিটিক্সটাকে লোকজন গ্রহণ করে নাই, বা ওই পলিটিক্সটার প্রতি, রাজনীতিটার প্রতি মানুষের ঘৃণা ছিল, সেই জন্য কিন্তু ওই গণ অভ্যুত্থানটা। তো এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ ওই পলিটিক্সটাই চালাবে, না তাদের পরিবর্তন আনবে, মানে সংস্কার আনবে, তাদের মধ্যে মানুষকে বলবে যে আমাদের ওই পলিটিক্সটা ভুল ছিল, বা আমরা এই ভুল করেছি, আমরা এই শুধরাতে চাই। এটা হচ্ছে পলিটিক্যাল মানে পরিবর্তনে আসলে দুইটাই আসলে এটা পুরোপুরি আওয়ামী লীগের উপরই নির্ভর করে যে আওয়ামী লীগ কোনো পরিবর্তন আনবে কিনা তার মধ্যে, বা সে পাবলিককে বলবে কিনা যে আমার ভুল হয়েছে বা আমি এই করতে চাই ভবিষ্যতে। সেটা এক ধরনের মানে পলিটিক্যাল ফেরা। আরেকটা হচ্ছে তাকে সশরীরে ফিরতে হলে তাকে ওই যে আপনার ওই ফৌজদারি মামলা বা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যে মামলা চলছে সেগুলো ফেস করতে হবে, সেটা একটা বিষয়। আচ্ছা, আনোয়ার হোসেন, রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে এক ধরনের আলোচনা ছিল। তো রিফাইন্ড আওয়ামী লীগটা আসলে কি, এবং
কি অবস্থায় আছে এই আলোচনাটা আসলে? আমি আপনাকে যেটা বলতেছিলাম যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের যে প্রত্যাবর্তন, সেটার সাথে আসলে রিফাইন্ড শব্দটা জড়িত আর কি। রিফাইন্ড মানে হচ্ছে একটা সংস্কার বা এমন একটা আওয়ামী লীগ যারা ওই এ, জুলাই আগস্টের অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটেছে বা আওয়ামী লীগের বিগত আমলের যে শাসনের যে যেসব খারাপ দিকগুলো ছিল সেগুলো অ্যাড্রেস করবে, করে তাদের মধ্যে থেকে নেতৃত্বে কিছু সংস্কার আনবে এবং নতুন করে তাদের চিন্তা ভাবনার কথা মানুষকে তুলে ধরবে, মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করবে। এটাকে একটা রিফাইন মানে এখনকার যে নেতৃত্ব আছে বা যারা এর মধ্যে নানানভাবে বিতর্কিত বা নানানভাবে হত্যাকাণ্ডের মামলার সাথে যুক্ত, তাদেরকে বাদ দিয়ে নতুন যারা কিছুটা ফ্রেশ বা তাদের নামে ওইরকম বিতর্ক নাই, এরকম লোকজনদের দিয়ে একটা নতুন করে পার্টিটাকে রান করানো, প্লাস হচ্ছে মানুষকে বলা যে আমরা আমাদের এই ভুল ছিল, আমরা এইগুলা ভবিষ্যৎ আর এই করবো না। এটা এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে রিফাইন আওয়ামী লীগ। তো এটার ক্ষেত্রে এখনো পর্যন্ত আওয়ামী লীগের ভিতর আমরা যতটুকু জানি, আমাদের মানে রাজনৈতিক আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে যে আলোচনা আছে, যে একটা মত আছে যে এটা হওয়া উচিত, এটা হলে আমাদেরকে রাজনীতিতে ফেরাটা সহজ হবে। কিন্তু এটার বিপক্ষে স্ট্রং মত রয়ে গেছে যে সেটা খুব দলের প্রধান যে শেখ হাসিনা, তিনি আমরা যতটুকু জেনেছি তিনি আসলে ওই ধরনের একটা রিফাইন বা নেতৃত্ব ছেড়ে দিয়ে নতুন কারো কাছে দেওয়ার ওই ধরনের চিন্তার সাথে উনি একমত না। সুতরাং এই আলোচনাটা এসছিল, কিন্তু এটা আসলে সামনে আগানোর মতো আমি আওয়ামী লীগের ভিতরে অন্তত কোনো প্রসপেক্ট দেখছি না এখনো পর্যন্ত। সুতরাং এটা একটা সুযোগ ছিল, সেটা হয়তো তারা এখনো কাজে লাগায়নি। আচ্ছা, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী এবং তারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন, দেশের বাহিরে দেশে। তো যারা দেশের বাহিরে আছেন তারা আসলে কিভাবে আছেন এবং তাদেরকে দেশে ফেরা নিয়ে কোনো আলোচনা আছে কিনা? একটা জিনিস, আপনি দেশের বাইরে থাকা মানে এরা কিন্তু পলিটিশিয়ান, ওরা গত 15.5 বছর বুক ফুলিয়ে বাংলাদেশে রাজনীতি করেছে বা তারা তারা তাদের অনেক প্রভাব ছিল। তো তখন তারা এই প্রভাবটাকে হঠাৎ রাতারাতি তারা এখান থেকে অনেকটা পালিয়ে গিয়ে বিদেশে আশ্রয় নিয়েছেন বা আত্মগোপনে আছেন। তার মানে বুঝেন, আপনি একটা বিরাট ক্ষমতা থেকে আপনি হঠাৎ করে একটা কোনো ক্ষমতার মধ্যে নাই, আপনি ফেরারি পলাতক বা আছেন। টাকা পয়সা থাকলেও আপনি বের হইতে পারতেছেন না ঠিকভাবে, বের হইলেও আপনার অনেকের আছে টাকা পয়সারও সমস্যা, চলতে সমস্যা হচ্ছে, মানে এটা ভালো জীবন না। তো সাম্প্রতিক আওয়ামী লীগের গত যে নির্বাচন হয়েছে, নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা ছিল তারা যে বিএনপি বা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তাদের জন্য একটা মানে হয়তো কিছু সুযোগ সুবিধা তৈরি হবে, তাদের ফেরার একটা সুযোগ তৈরি হবে বা গভর্নমেন্টটা তাদের প্রতি, সরকারটা তাদের প্রতি একটু একটু সহনশীল আচরণ করবে। কিন্তু আমরা দেখলাম যে গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট আসার পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে এই আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেটাকে একদম আইনি ভিত্তি দিয়ে তারপর সেটা বহাল রাখা হয়েছে। তার মানে গভর্নমেন্টের দিক থেকে তাদেরকে মানে বড় ধরনের কোনো ছাড় দেবে এরকম কোনো কিছু দেখছি না। সেই ক্ষেত্রে সাম্প্রতিক সময় ইলেকশনের পরপর একটা আলোচনা উঠেছিল আওয়ামী লীগের ভেতরে, তাদের যে ইন্টারনাল আলোচনায় দলের প্রধান শেখ হাসিনা দলের নেতাদের বলেছিলেন যে আপনারা এখন দেশে যান, গিয়ে ফেস করেন। খুব জোরালোভাবেই কয়েকবারই বলেছিলেন উনি, কিন্তু দলের কোনো নেতাই সেটা শুনেননি। কারণ তাদের মধ্যে একটা ভয় হচ্ছে যে আমি দেশে যাব, মামলা আছে, আমি গ্রেফতার হব, জামিনের কোনো সম্ভাবনা নাই, এই একটা অনিশ্চিত পরিবেশে তারা ফিরতে চাননি। এই ধরনের পরিস্থিতিতে শেখ হাসিনা নিজে আসবেন দেশে, এসে মামলা ফেস করবেন বা দলের নেতারা আসবেন, এটা এখনো পর্যন্ত আলোচনায়, কিন্তু বাস্তবতা আমি অন্তত এর মধ্যে কিছু দেখছি না এখন। আচ্ছা, আনোয়ার হোসেন, আপনার প্রতিবেদনে উঠে এসেছে যে অনেক নেতা কর্মীদের বাংলাদেশে ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে, তারা বিভিন্ন জায়গায় তাদের প্রতিষ্ঠান রয়েছে। তো আসলে তাদের কি অবস্থা? তাদেরকে ছাড়া তাদের প্রতিষ্ঠানগুলো চলছে কিনা বা তারা দেশে ফেরার পরিকল্পনা করছেন কিনা? না, তাদের ব্যবসা বাণিজ্য কেউ কেউ হয়তো কোনো রকমভাবে তারা একটা সমঝোতার মাধ্যমে কিছু কিছু করেছে, অধিকাংশই তাদের ব্যবসা চালাতে পারছেন না। তাদের মধ্যে একটা ইয়ে আছে যে পার্টি এখন আমরা তো কোনো সামনে ভবিষ্যৎ দেখছি না, সেই ক্ষেত্রে আমাদের ব্যবসাটা অন্তত চালানোর জন্য হলেও পার্টিকে একটু স্যাক্রিফাইস করে আমরা কোনো সমঝোতার মাধ্যমে যদি দেশে আসি, তাহলে মামলা মোকদ্দমায় তাদেরকে জেলে যেতে হবে না, এরকম ধরনের একটা যদি তারা অ্যাসুরেন্স পায়, তারা হয়তো দেশে ফিরবে, এরকম একটা চিন্তা অনেকের মধ্যে আছে। এটা সবার মধ্যে না, কারো কারো মধ্যে আছে, তারা নানানভাবে যোগাযোগ করতেছেন, কিন্তু এখনও পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে ওই রকম সিরিয়াস কোনো এঙ্গেজমেন্ট হয় নাই, তবে তলে তলে কিছু আলোচনা আছে। আচ্ছা, তাহলে আওয়ামী লীগ নিয়ে এখন সরকারের কি ভাবনা? আওয়ামী লীগ নিয়ে সরকারের ভাবনা আমরা যেটা বুঝেছি যে এখনো পর্যন্ত আওয়ামী লীগ আসলে সরকার
আওয়ামী লীগকে একদম স্পেস দিবে এরকম না। আর দেখেন আপনি এখানে এই যে ইলেকশনটা হয়েছে ওই ইলেকশনে সরকার গঠন করেছে বিএনপি, বিরোধী দল হিসাবে জামাতে ইসলাম এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল এনসিপি আছে। তাদের স্ট্রং অবস্থান হচ্ছে আওয়ামী লীগকে জায়গা না দেওয়া। সুতরাং এই অবস্থায় বিএনপি, আর বিএনপিরও তো দীর্ঘদিনে তার রাইভাল হচ্ছে আওয়ামী লীগ, সুতরাং বিরোধী দলের পক্ষ থেকে একটা চাপ আছে যে দেওয়া যাবে না। বিএনপি নিজেও মনে করে সে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, সুতরাং তারা মানে একান্ত বাধ্য না হলে কোনো স্পেস দিবে আওয়ামী লীগকে এটা আমি বিশ্বাস করি না, বা এরকম আলোচনাও নাই। সুতরাং অন্তত আগামী ইলেকশনের আগ পর্যন্ত ওইভাবেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং যে তারা বাইরে বাইরে থাকবে, তাদের পেলে গ্রেফতার করা হবে, দীর্ঘদিন কারাগারে রেখে দেওয়া হবে, এরকমই চলতে থাকবে। একটা জিনিস হতে পারে, যদি আওয়ামী লীগের মধ্যে রিফাইন্ড কিছু হয়, নেতৃত্বে কোনো ধরনের পরিবর্তন আছে, সংস্কার আসে, সেই ক্ষেত্রে হয়তো নানান একটা আলোচনা উঠতে পারে যে আওয়ামী লীগকে কীভাবে অ্যাকোমোডেট করা যায়। তখন সরকার বা বিরোধী দল অন্যরা হয়তো নতুন করে আলোচনা শুরু করতে পারে। এখনই সেটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি না, সেটা 2-3 বছর ওয়েট করা লাগবে। ধন্যবাদ আনোয়ার হোসেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরা ও দলের শীর্ষ নেতৃবৃন্দের ভাবনা নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।